গুড মর্নিং ভিউয়ার্স। আমরা আরেকটা ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। দেখুন, ধনেপাতা দৈনন্দিন জীবনের প্রয়োজন। আমার যে আগে ধনেপাতা লাগানো ছিল আপনারা দেখেছেন, সেগুলো শেষ হতে চলেছে, এখনও পুরোপুরি শেষ হয়নি, তবে শেষের দিকে। তার জন্য আমি আরেকটা বেড তৈরি করে দিয়েছি। চলুন দেখুন, আমি আজকে ওই বেডে ধনেপাতা আবার সুন্দরভাবে লাগাবো। চলুন এই ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন, ভালো লাগবে। আপনারা চাইলে এভাবে ধনেপাতা লাগাতে পারেন যেমন আমি লাগাচ্ছি। দেখুন, আমার আগের ধনেপাতার বেড কি সুন্দর হয়েছিল প্রায় শেষের দিকে। এর জন্য আমি আবার আরেকটা বেড তৈরি করছি। দেখুন পাশেই পুরো গোবর সার, কিচেন ওয়েস্ট আর যে আমার নিচে গার্ডেনের মাটি ছিল, যেগুলো এঁটেল মাটি অল্প মিক্স করে, তারপর কিছু বালি মিক্স করে এই বেডটা তৈরি করেছি আমি। আর এই দেখুন ধনেপাতা, ধনেগুলো ভিজিয়ে দেওয়া ছিল 5 থেকে 6 ঘন্টা, যেটা করলে আর কি একটু তাড়াতাড়ি বেরোবে। মাটিটা প্রিপারেশন একটু ভালো হতে হবে। সুন্দরভাবে দেখুন মাটি প্রিপেয়ার করা আছে। আবার বলে নিই, গোবর সার যেটা আমার ছিল, আপনাদের থাকলে খুবই ভালো হয়। আর আর এঁটেল মাটি যেটা আমাদের এখানে পাওয়া যায়, এঁটেল মাটি দোআঁশ মাটিতে এখানে নেই, এই জন্য এঁটেল মাটি থেকেই তৈরি করা হয়েছে। অল্প এঁটেল মাটি, কিচেন ওয়েস্ট দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন ডিমের খোলা, কিচেন ওয়েস্ট সমস্ত দিয়ে এই বেডটা তৈরি করে দিয়েছি। আর তারপর এই যে এইখানে এইটা দিয়ে একটু মাটিগুলো সরিয়ে নিতে হবে। মাটি সরিয়ে নিয়ে তারপরে দেখুন ভেজানো পড়তে করে দিয়েছি। ভেজানো ধনে, যেটা 5 থেকে 6 ঘন্টা ভেজাতে হবে, এইভাবে ছিটিয়ে দিয়ে চারিদিকে যেখানে যেখানে মাটি সরিয়েছেন সেভাবে ছড়িয়ে দিতে হবে। একটু ঘন দিলে অসুবিধা নেই। ঘন দিলাম, তারপর এই মাটিগুলো উপরে চাপিয়ে দিতে হবে। দেখুন এইভাবে, কেননা মাটিতে ঢেকে থাকা খুবই জরুরি, না হলে বেরোবে না। উপরে থাকলে এটা শুকিয়ে যাবে রোদে। শুকিয়ে যাবে। এই দিকে লাগানো হয়নি, আমি একটু লাগিয়ে দিই। দেখুন ধনেপাতা ঘন হলে অসুবিধা নেই, খুব সুন্দরভাবে বেরোবে ধনেপাতা। আরও বলে রাখি, ধনেপাতা বের হতে 6 থেকে 7 দিন সময় লাগে। জন্য প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নেই। ভালোভাবে লাগানো হলে এটা সুন্দরভাবে ঘন হয়ে বেরিয়ে যাবে। আমি চারিদিকে লাগিয়ে দিলাম, তারপরে মাঝখানেরটা লাগাবো। দেখুন মাঝখানে মাটিগুলো সরিয়ে দিচ্ছি। এভাবে মাটিগুলো সরিয়ে দিয়ে তারপর বীজগুলো ছড়িয়ে দিতে হবে। দেখুন বীজ ছড়িয়ে দিচ্ছি। চারিদিকে লাগানোর পর এবার মাঝখানে মাটি সরিয়ে দিয়ে তারপর মাটিগুলো এভাবে আস্তে আস্তে ঢেকে দিতে হবে। আর উপর থেকে কিছু ঝুড়ো মাটি এভাবে সরিয়ে দিলে পুরোপুরি, যেটা অল্প স্বল্প যে বাইরে দেখা যাচ্ছে বীজগুলো, সেগুলো ঢেকে যাবে। পাশের থেকেই মাটি নিয়ে সরিয়ে দিলাম। দেখুন কমপ্লিটলি আমার ধনের বেড রেডি। 4 থেকে 5 দিন বা 5 থেকে 6 দিনের মধ্যেই পুরোপুরি বেরিয়ে যাবে, এরকম যেমন হয়েছিল ধনে, সেরকমই এটাও দেখা যাবে। আপনারা চাইলে এভাবে লাগাতে পারেন। অশেষ ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্য। আর আগের ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার সঙ্গে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা চাইলে এভাবে লাগাতে পারেন।